আসসালামু আলাইকুম। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মনোহর হোসাইন শিমুল, সাথে আছি স্প্যানিশ ক্লাস নিয়ে। Bienvenidos a la clase de español. Vamos a empezar. আজকের ক্লাসগুলো হচ্ছে আমাদের গত ২ টা ক্লাসেরই একটা এক্সটেন্ডেড ভার্সন। আমরা এখনো সময় নিয়ে বা গুরুত্বপূর্ণ যে ক্রিয়াগুলো আছে কোনো জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে বা যাওয়ার ক্ষেত্রে, তারপরে আমরা যে ঘুমাই, এই সংক্রান্ত ক্রিয়াগুলো এবং বাক্যগুলো আজকে শিখব। অর্থাৎ আমাদের সারাদিনের রুটিনের ভিতর যে কাজগুলো আমরা করি, সেগুলো ঠিক কিভাবে বলতে হয়, কোন ভার্ব ব্যবহার করতে হবে, এই জিনিসগুলোই আমাদের আজকের আলোচ্য বিষয়। চলুন আমরা দেখি। ক্রিয়ার রূপ যেগার, অর্থাৎ কোনো জায়গায় পৌঁছাতে, আমরা যেটা একদম ফার্স্ট ক্লাসে বলেছিলাম, এই কনটেক্সটের আরকি, যে জেগার কোনো জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে আমরা জেগার ভার্বটি অর্থাৎ টু অ্যারাইভ অর্থে ব্যবহার করি। আর জেগারের ঠিক অপোজিট শব্দ হচ্ছে সালির, অর্থাৎ চলে যাওয়া, অর্থাৎ টু লিভ। অর্থাৎ কোনো জায়গা থেকে চলে যাওয়া অর্থে টু লিভ অর্থে সালির, আর কোনো জায়গায় রিচ করার অর্থে বা পৌঁছানোর অর্থে জেগার। তো আমরা কনজুগেশনগুলো একটু দেখব। Yo llego, tú llegas, él, ella, usted llega, nosotros llegamos, vosotros llegáis, ellos, ellas, ustedes llegan. জেগার হচ্ছে এআর গ্রুপের ভার্বের খুবই একদম একটা রেগুলার ভার্ব। এখানে কোনো ব্যতিক্রম কোনো কিছু নাই। তবে সালিরের ক্ষেত্রে যেটা ব্যতিক্রম আমরা দেখছি যে ইও সালগো আছে, অর্থাৎ আয়ের গ্রুপের প্রথমটা একদম ইও সালগো হয়ে যাবে, অর্থাৎ ইও সালো হবে না, সালগো হবে, একটা জি বেশি আসবে। পরের যেটা আসছে তু সালেস, একদম নিয়ম অনুযায়ী বাকি সবগুলোই। এল এয়া উস্তেদ সালে, নসত্রস সালিমস, vosotros সালিস, এয়স এয়াস উস্তেদেস সালেন। তো আমি যেটা বললাম যে জেগার মানে হচ্ছে কোনো জায়গায় পৌঁছানো বা রিচ করা, অ্যারাইভ করা। সালির মানে হচ্ছে টু লিভ, অর্থাৎ সেই জায়গা থেকে চলে যাওয়া বা পার্ট নেওয়া। তো কিছু বাক্যের মাধ্যমে আমরা দেখি যে আসলে কিভাবে এই ক্রিয়াগুলো ব্যবহার করব বা কনজুগেট করব। প্রথম যেটা আছে, নুনকা জেগো tarde a la clase de español. আমি স্প্যানিশ ক্লাসে কখনোই দেরি করে পৌঁছাই না। অর্থাৎ আমি সবসময় অন টাইমে পৌঁছাই বা দেরি করি না। Cuando vas a llegar a Dhaka? অর্থাৎ কখন তুমি ঢাকায় এসে পৌঁছাচ্ছ? Vas a llegar মানে হচ্ছে when you are coming বা এরকম আরকি। যে when you are going to reach at Dhaka বা in Dhaka। তো এরকম। Sale de su casa a las 4 por la tarde বা 4 de la tarde। অর্থাৎ সে তার বাসা থেকে বিকাল ৪ টায় বের হয় বা বের হচ্ছে, এরকম। এখানে কন্টিনিউয়াসও বুঝায় আরকি, যে সালে মানে বের হয় আবার বের হচ্ছে, ২ টাই বোঝায়। শেষেরটা যেটা জেগামোস ঢাকা এন কোচে, অর্থাৎ আমরা ঢাকায় হচ্ছে বাই কারে পৌঁছাচ্ছি, অর্থাৎ গাড়িতে করে আমরা ঢাকাতে পৌঁছাচ্ছি বা পৌঁছাবো বা পৌঁছাই। এটা সব ক্ষেত্রে ব্যবহার করা হয় জেগার আরকি। এটা ৩ টা মিনিং এ হয়, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। যে আমরা পৌঁছাই বা মানে প্রতিদিনই পৌঁছাই বা যেকোনো সময়ই পৌঁছাই। মানে গাড়িতে করে আমরা ঢাকা যাই, বা এখন যাচ্ছি গাড়িতে করে ঢাকায় যাচ্ছি, বা হচ্ছে আমরা গাড়িতে করে ঢাকায় পৌঁছাবো। এবার আমরা আরো ২ টা ভার্বের কনজুগেশন দেখব। সেই ২ টা হচ্ছে পোদের আর দর্মির, খুবই গুরুত্বপূর্ণ ২ টা ভার্ব আমি বলব। এটা এত দেরিতে আনার কারণ হচ্ছে যে এইটার কিছু প্যাটার্ন আছে। অর্থাৎ এই যে ইরেগুলার ২ টা ভার্ব, এইটা দেখবেন যে নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। যেমন পোদের দেখুন PODER আছে, আবার দর্মিরের DORMIR। অর্থাৎ এই যে ও যদি থাকে, অর্থাৎ ফার্স্ট সিলেবলে আপনার পো আর দো, অর্থাৎ ফার্স্ট সিলেবলেই কিন্তু আমাদের ও আসছে। যখন এরকম ভার্ব দেখবেন, আমরা আগেও দেখেছি, তো এই সময় আপনার ইউই হয়ে যাবে। আকোস্তার ছিল আকো, অর্থাৎ আকোস্তার সে যে আমরা ভার্ব দেখেছিলাম এর আগের ক্লাসগুলোতে, যে টু ওয়েক আপ, অর্থাৎ বিছানা থেকে উঠা বা ঘুম থেকে উঠা অর্থে আকোস্তার সে যে ভার্বটা ব্যবহার করা হয়। বা কোস্তার একটা ভার্ব ছিল যে কত দাম। তো এই যখনই সিও বা এসিও আকো, অর্থাৎ প্রথম সিলেবলে আমাদের যখন এরকম থাকবে যে ও আছে, তখন আমাদেরকে এটা ইউই তে কনভার্ট করে নিতে হবে। অর্থাৎ কনজুগেশন করার সময় আমাদের ইউই আসবে। প্রত্যেক ও এর জন্য হচ্ছে আমাদের ইউই আসবে। যেমন দেখেন, পোদের হয়ে গেছে ইও পুয়েদো, ধর্মের হয়ে গেছে ইও দুয়েরমো। বুঝতেই পারছেন একটা ইউই চলে আসছে। এটা একটা বিশেষ রুল। তো আমরা বাকিগুলোও দেখি। ইও পুয়েদো, তু পুয়েদেস, অর্থাৎ পোদের মানে হচ্ছে টু ক্যান বা কোনো কিছু পারা, আর ধর্মের মানে হচ্ছে ঘুমানো। তো ইও পুয়েদো আই ক্যান, তু পুয়েদেস ইউ ক্যান, এল এয়া উস্তেদ পুয়েদে হি ক্যান বা শি ক্যান, নসত্রস পোদেমোস, এই যে আবার রেগুলার হয়ে গেছে, পোদের এখানে কিন্তু ইউই নাই। নসত্রস আর বসত্রসের ক্ষেত্রে আমি বারবার বলি যে এখানে কিন্তু আলাদা করে রেগুলারিটি আসে না। এই দুটার ক্ষেত্রে সব রুল আগের মতোই থাকে, রেগুলার নিয়মে। Nosotros podemos, vosotros podéis, ellos, ellas, ustedes pueden. ধর্মের ক্ষেত্রে ঠিক একই। Yo duermo, tú duermes, él, ella, usted duerme, nosotros dormimos, vosotros dormís, ellos, ellas, ustedes duermen. অর্থাৎ আবার একই নিয়মে নসোস্ট্রস বসোস্ট্রসের ক্ষেত্রে আমাদের রেগুলার থাকবে, আর বাকি যেগুলো আছে এগুলোর জন্য আমাদেরকে ইউই নিয়ে আসতে হবে। অর্থাৎ দুয়েরমো, দুয়েরমেস, দুয়েরমে, তারপরে দুয়েরমেন শেষের দিকে, এগুলো। তো বুঝতে পারছেন, পদের মানে হচ্ছে আই ক্যান, আর ধর্মের মানে হচ্ছে টু স্লিপ, অর্থাৎ আই স্লিপ, ইউ স্লিপ, হি স্লিপস, এরকম। কিছু বাক্যের মাধ্যমে আমরা ব্যাপারগুলো দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে ahora puedes entender los verbos irregulares, ¿no?
অর্থাৎ এখন বা ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইরিগুলার ভার্বস, অর্থাৎ এখন আপনারা বা তুমি হচ্ছে যে ইরিগুলার যে ভার্বগুলো আছে সেগুলো বুঝতে পারছো, তাই নাকি? নো? কে পুয়েদো ট্যাগ কোশ্চেন আর কি। পরের কোশ্চেন যেটা, কে পুয়েদো আসের পারাতি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ। অর্থাৎ যে কে পুয়েদো আই ক্যান, আসের মানে টু ডু, কে পুয়েদো আসের হোয়াট ক্যান আই ডু পারাতি ফর ইউ। ¿Cómo podemos estudiar para mejorar el español? How can we study to better বা to mejor বা to mejor, আচ্ছা মানে বেটারই হবে আর কি। মেহরার একটা ভার্ব হয়ে গেছে স্প্যানিশে, কিন্তু ইংরেজিতে কিন্তু আমরা এটাকে মেজরার বা মেজর বলতে পারি না। যাই হোক, পারা মেহরার এল স্পানিয়ল মানে স্প্যানিশ ভালো মতো শেখার জন্য আমরা কিভাবে পড়াশোনা করতে পারি। দুয়েরমো মুচো তোদোস লস দিয়াস, প্রতিদিন, এই যে তোদোস লস দিয়াস মানে হচ্ছে প্রতিদিন, দুয়েরমো মুচো মানে আমি প্রতিদিন খুব ঘুমাই বা আমি ঘুমাতে পছন্দ করি। সহজ কথায় দুয়েরমো মুচো তোদোস লস দিয়াস, প্রতিদিনই আমি অনেক অনেক ঘুমাই। মে গুস্তা দরমির পেরো আই মুচো ত্রাবাহো এন লা মান, আই লাইক টু স্লিপ বাট এখন আমার হাতে আসলে অনেক কাজ আছে। আই মুচো ত্রাবাহো এন লা মানো, এই যে এন লা মানো মানে হচ্ছে হাতে, আই মুচো ত্রাবাহো মানে কাজ আছে। দুয়েরমেন এনসুস আবিতাসিওনেস সেপেরাদাস, দুয়েরমেন মানে বুঝতে পারছি যে প্লুরালের কথা বোঝাচ্ছে, অর্থাৎ তারা ঘুমায়, এনসুস আবিতাসিওনেস অর্থাৎ তাদের হচ্ছে রুমে, আবিতাসিয়ন মানে হচ্ছে রুম বা আমরা যে রুমে ঘুমাই বা আমাদের যে আলাদা আলাদা চেম্বার থাকে বা কামরা থাকে বা ঘর থাকে, এটাকে আবিতাসিওনেস সেপারাদাস অর্থাৎ হচ্ছে আলাদা আলাদা কক্ষে, অর্থাৎ তারা হচ্ছে তাদের আলাদা আলাদা রুমে ঘুমায়। সুয়েনিও কাদা দিয়া দেতি, সুয়েনিও এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভার্ব যেটা ঘুমের সাথে রিলেটেড, আপনারা হয়তো গেস করছেন, যেটা আমরা জানি যে স্বপ্ন দেখা অর্থে, অর্থাৎ মেইন ভার্ব হচ্ছে সোনিয়ার, এস ও এন এর উপর একটা ডায়াক্রিটিক মার্ক আসবে, এ আর গ্রুপের ভার্ব সোনিয়ার, এটা হয়ে যাবে সুয়েনিও, অর্থাৎ আই ড্রিম অফ ইউ এভরিডে, অর্থাৎ সুয়েনিও কাদা দিয়া দেতি, অর্থাৎ কাদা অর্থ হচ্ছে প্রতি বা প্রতিদিন, কাদা দিয়া প্রতিদিন, তো আমি প্রতিদিন তোমাকে নিয়ে স্বপ্ন দেখি, সুয়েনিও কাদা দিয়া দেতি। নো মে গুস্তা তেনের পেসাদিজা, আই ডোন্ট লাইক টু হ্যাভ, পেসাদিজা মানে হচ্ছে যে আপনার নাইট মেয়ার্স, অর্থাৎ আই ডোন্ট লাইক টু হ্যাভ নাইট মেয়ার্স। তো আমরা আরো দুইটা নতুন শব্দ শিখলাম, সেটা হচ্ছে সুয়েনিও আর পেসাদিজা। সুয়েনিও মানে হচ্ছে স্বপ্ন দেখা, আর পেসাদিজা মানে হচ্ছে যে আপনার নাইট মেয়ার, তো যখন খারাপ স্বপ্ন দেখেন বা কোনো কিছু দেখে ভয় পেয়ে যান সেটাকে বলবো পেসাদিজা। আর যদি প্লুরালে বলতে চান যে প্রতিদিন আপনি বাজে স্বপ্ন দেখেন বা ভয় পান, সেটা হয়ে যাবে লাস পেসাদিজাস। তো tengo las pesadillas cada día, অর্থাৎ আমার প্রতিদিনই হচ্ছে খারাপ স্বপ্ন থাকে বা প্রতিদিন খারাপ স্বপ্ন দেখি। তো এইভাবে আপনি সুন্দর মতো ঘুমের ব্যাপারগুলো আবার আপনার যে স্বপ্ন সংক্রান্ত ব্যাপারগুলো খুব সুন্দর মতোই বলতে পারবেন। আজকের ক্লাস এতটুকুই ছিল। আমরা আজকে ঘুম শিখলাম, তারপরে পদের ভার্বের কনজুগেশন শিখলাম এবং কিভাবে এগুলো দিয়ে আমাদের সারাদিনের অ্যাক্টিভিটি বা কাজগুলো বোঝানো যায়। পদের কিন্তু খুব মজার একটা ভার্ব, এটা আপনাদের সবসময়ই ব্যবহার করতে হবে। আমরা প্রতিদিনই জিজ্ঞেস করি যে, "তুই এটা পারিস কিনা? ওইটা পারিস কিনা? আমি এটা পারবো বা আমি এটা পেতে চাই।" তো এই ধরনের ব্যাপারগুলোতে কিন্তু পদের ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ। আর দরমিরের যে ব্যাপারটা, যে আমি ঘুমাই, কতক্ষণ ঘুমাই, কোন, কোন দিন কিভাবে ঘুমাই বা কি স্বপ্ন দেখি, এই জিনিসগুলো কিন্তু আপনারা এখন চাইলে বলতে পারবেন। তো আমাদের ক্লাসটি আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে থাকুন। সবাই একসাথে শিখুন। স্প্যানিশ ছড়িয়ে দিন সবার মাঝে, যাতে আমরা বেশি, বেশি শিখতে পারি এবং খুব তাড়াতাড়ি এটা ক্যাচ করে নিতে পারি। তো হ্যাপি লার্নিং, মুচাস গ্রাসিয়াস।